ওই তো গোপালও এসে গেছে। কি গোপাল, আজকে দেরি কেন? ওই রাস্তায় নাতি নাতনিগুলো ধরেছিল, বললো সামনে বড়দিন, এখনই কেক খাওয়াতে হবে, তাই ওদের বায়না মেটাতে গিয়ে দেরি হলো। বেশ, বুঝেছি। এবার তাহলে আমি চিঠিটা পড়ে ফেলি। হ্যাঁ মহারাজ, পড়ে ফেলুন। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমরা অনেক দিন তোমার রাজ্যে যাইনি, তাই এবারে ক্রিসমাস অর্থাৎ বড়দিনের দিন তোমার রাজ্যে আমরা আসব। আমরা তোমাদের রাজ্যে প্রস্তুত করা কেক খেয়ে দেখতে চাই। বাহ বাহ, আমরা চাই তুমি তোমার রাজসভার মধ্যে একটা কেক বানানোর প্রতিযোগিতা কর। যে বা যাদের কেক সবচেয়ে বড় আর স্বাদেও খাসা হবে তাকে আমরা 500 মোহর পুরস্কার দেব। আরে বাবা, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ, এ তো বেশ ভালো ব্যাপার। প্রত্যেক বছর প্রভু যিশুর জন্মদিন বড়দিন হিসেবে পালন করা হয়, এবারে প্রতিযোগিতা হবে। একটা জমজমাট ব্যাপার থাকবে। মহারাজ, আমার মনে হয় আপনি রাজসভার সদস্যদের দুভাগে ভাগ করে দিন। একা একা না খেটে যদি দলগতভাবে কেক বানানো হয় তাহলে অনেক খাটনি কম হবে মহারাজ। তাহলে তাই হোক। গোপাল, বিজ্ঞানী, সেনাপতি আর সভাকবি, তোমরা 4 জন একটা দল, ঠিক আছে মহারাজ। আর মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী আর পণ্ডিত তোমরা আর একটা দল। আচ্ছা মহারাজ। আর নবাব বাহাদুরকে নিমন্ত্রণ করার দায়িত্ব দেব অমাত্যকে। বেশ। তাহলে আর দেরি কেন, কেক বানানো শুরু করে দাও। আর হ্যাঁ, তোমরা দুটো দলই তোমাদের কেকের একটা করে নামকরণ করবে। যথাজ্ঞা মহারাজ। আর অমাত্য, তুমিও বেরিয়ে পড়ো। শোনো, কেক বানানো হবে আমাদের বাড়িতে। ভালো কেক বানানোর পদ্ধতি জানতে হলে একজনের কাছে যেতে হবে। কোথায়? ভোলা ময়রার মিষ্টির দোকান। তাহলে আর দেরি কেন, চলো। এই তো গোপাল দাদা চলে এসেছো। কেন, তুমি কি ভাবলে হ্যাঁ তোমার এক মোহর হাওয়া করে বাড়ি ঘর ছেড়ে চলে যাব? না 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 না, তা কেন? যাই হোক, ভোলা, শুনলাম তুমি নাকি দারুণ কেক বানাচ্ছ। কই, কেক দেখতে পাচ্ছি না তো। একটু আগে সব কেক বিক্রি হয়ে গেছে, আবার কাল পাবেন না। বাহ, তাহলে তো তোমার দোকানের কেকের বেশ চাহিদা আছে বলতে হবে। তা আছে বই কি। বেশ, তাহলে তুমি আমাদের ভালোভাবে কেক বানানোর পদ্ধতিটা বলে দাও দেখি। ইংরেজ সাহেবদের কেক খাইয়ে খুশি করতে হবে। আমার তো ময়রার দোকান,